মূল্যস্ফীতি ও কর্মসংস্থান সংকটে চলমান অর্থনীতির অবস্থা এমনিতেই রয়েছে নাজুক পর্যায়ে। তার উপর অর্থনীতির অন্যতম চালিকা শক্তি শেয়ার বাজারকেও রাখা হচ্ছে গুরুত্বের বাইরে। অথচ পুঁজিবাজার ঘুরে দাঁড়ালে দেশের অর্থনীতি চাঙ্গা হওয়ার পাশাপাশি তৈরি হবে নানা কর্মসংস্থান। সানিয়া আহমেদের প্রতিবেদন। দিন যত যাচ্ছে তত চলমান অর্থনীতির অবস্থা নামছে নাজুক পর্যায়ে। এতে শুধু যে জনগণরা বিপদে পড়েছেন তা নয়, দুশ্চিন্তায় রয়েছেন অর্থনীতিবিদরা। মূল্যস্ফীতিটা একবারে ১ নম্বর, আর ২ নম্বর হচ্ছে মানুষ চাকরি পাচ্ছে। আরেকটা যুক্ত হয়েছে যে আমেরিকার যে ট্রাম্পের যে কিছু মানে কি বলবো সিদ্ধান্ত, তাদের যে প্রকল্পগুলো আছে বিভিন্ন দেশে ইউএসএইডের আন্ডারে, সেগুলোকে তারা 3 মাসের জন্য বন্ধ করেছে। এবং সেখানে বাংলাদেশে কিন্তু বেশ কিছু প্রতিষ্ঠান অলরেডি তাদেরকে চিঠি দিয়ে দিয়েছে যে ইউ উইল বি নো লঙ্গার হিয়ার। আর বিদেশি বিনিয়োগ এবং দেশি বিনিয়োগ এক স্থবির অবস্থা। 1954 সালে প্রতিষ্ঠিত হওয়ার পর 70 বছর পেরিয়েছে স্টক এক্সচেঞ্জের বয়স। অর্থনীতির সঙ্গে সরাসরি সম্পৃক্ত থাকার পরও গুরুত্ব পায় না স্টক এক্সচেঞ্জ। অথচ পুঁজিবাজার ঘুরে দাঁড়ালে ঘুরবে দেশের অর্থনীতি, তৈরি হবে নানা কর্মসংস্থান। শেয়ার বাজারটা ঘুরে দাঁড়ায়, এখানে অনেকেই কিন্তু এখানে কর্মসংস্থানের সুযোগ হবে, নানানভাবে তারা ইনভলভ হবে। তাহলে তো আমরা তো অর্থনীতি অবশ্যই শিল্প প্রতিষ্ঠান যাদের মূলধনের দরকার, তারা কিন্তু এর মাধ্যমে কিন্তু মূলধন তারা সংগ্রহ করতে পারবে। এটা অবশ্যই, এটা আমি বলি যে অর্থনীতিতে পুঁজিবাজারের একটা মানে ভূমিকাটা একেবারে অন্যরকম ভূমিকা, বলবো যে এটা সরাসরি। তো সেই জায়গায় কিন্তু আমরা গুরুত্ব দিইনি, আমরা অন্য জায়গায় গুরুত্ব দিয়েছি। সংস্কারের বৈরী প্রভাবের জাতাকলে অতিষ্ঠ হয়ে জনরোষের মাত্রা দিন দিন বাড়ছে। পেটে যদি খাবার না থাকে তাহলে মানচিত্র খাওয়াও যে বৈধ তা কবিরা বলে গেছেন বহু আগেই। তাই ভঙ্গুর অর্থনীতিকে সচল করার জন্য যুগোপযোগী পদক্ষেপ প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সানিয়া আহমেদ, নাগরিক।